ফুলকপির কোরমা। এখন বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে। এই ফ্রেশ ফুলকপি যত পারেন খেয়ে নেন ভিন্নভাবে রান্না করে। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। ফুলকপিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিব। ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপির যে গন্ধটা সেটা আর থাকে না। রান্না করতেও কম সময়ের প্রয়োজন হয়। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে উপরের ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিতে আমার বলক উঠে গেছে। এবার পানি ঝরিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার অ্যাড করে দিব আদা রসুন বাটা। সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নেব। মশলাটি আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার অ্যাড করে দিব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কের বদলে আপনারা এখানে বাদাম বাটাও ইউজ করতে পারেন। আমার ঘরে কোকোনাট ছিল, এজন্য কোকোনাট মিল্কই অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা শুধু কালারের জন্য। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিটা এত মজার হয় যে বাসায় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার বাসায় যেদিন ফুলকপির এই কোরমা রান্না হয় সেদিন আর অন্য তরকারির প্রয়োজনই হয় না। সবাই এটা দিয়েই খেয়ে নেয়। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গরম মশলা বাটা অ্যাড করে দিব। এখানে আমি ব্যবহার করেছি জিরা, এলাচ, দারুচিনি এবং সামান্য কিছু মৌরি। সবগুলো মশলায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকোনাট মিল্ক ব্যবহার করায় খুব সুন্দর একটা সেন্ট বের হয়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ফুলকপি অ্যাড করে দিব। আলতো করে নাড়িয়ে নিব। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। এই রেসিপিটি রান্না করতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। ঝটপট রেডি করে নেওয়া যায়। ফুলকপিগুলো কষিয়ে নেওয়ার জন্য আবার একটু কোকোনাট মিল্ক অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা উঠে আবার একটু নেড়ে নিব এবং সামান্য চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল। আপনাদের যাদের ডায়াবেটিস আছে তাহলে তারা এটা স্কিপ করতে পারেন। যেহেতু ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপিগুলো আস্ত থাকবে না, ভেঙে যাবে। ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি সামান্য লবণ অ্যাড করে দেবো। আমার এখানে কিছুটা লবণ কম আছে। এই রেসিপিটা এত মজার হয় যে মনে হয় ভাত রুটি কোনোটারই প্রয়োজন নেই, শুধু এটাই খেয়ে নেওয়া যায়। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে তেল উপরে ভেসে উঠবে। ভিডিওটি যদি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপির কোরমা। এটা খেতে হেব্বি মজার হয়। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।